পাক রব্বে কায়নাত তোমাকে খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। অতএব শোনো, খেলাধুলাতে সময়কে নষ্ট করো না। কিসের জন্য পাঠিয়েছে? মাকসাদকে তালাশ করো। অতএব খুঁজো কেন তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ছোট্ট বাচ্চা গরিবে নওয়াজ, 7-8 বছরের বাচ্চা গরিবে নওয়াজ যখন এই কথা বলতেন মুসলমান, আর এই কথাগুলো যখন ওই জামানার বুজুর্গানে দ্বীন, ওই জামানার বয়স্ক ব্যক্তিগুলো শুনতো, তারা বলতো আল্লাহ আল্লাহ, হে সাইয়্যিদা নূর বিবি, তুমি বড় ভাগ্যবতী পূর্ণবতী নারী। এর জন্য কি এমন একটা সন্তান তুমি পেয়েছো, এই সন্তান একটা দিন আসবে যে সন্তানকে গোটা জামানা ইয়াদ করবে। মুআজ্জাজ মুহতারাম, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহ পাকের একজন মকবুল বান্দা, আল্লাহর ওলি, যিনাকে গোটা জামানা ইয়াদ করে, হিন্দুস্তানের রাজা বলে, অর্থাৎ হিন্দুস্তানের ওলি কুলের শিরোমণি বলে। অতএব এ জীবনী খুব মন দিয়ে শুনবেন বাবু, তার কারণ কখনো কোথাও শুরু হবে, তবে খুব কম, একটু কাটা কথায় আপনাদের বেশি শুনতে হবে, তা না হলে সম্পূর্ণ বুঝতেও পারবেন না, কানের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহ পাকের ওলি, ওনার জন্মস্থান কিন্তু হিন্দুস্তান নয়, ওনার জন্মস্থান হচ্ছে সাবিস্তান। এই সঞ্জারের এলাকা সাবিস্তান বলে একটি জায়গা, এই সাবিস্তানের মাটিতে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার জন্ম হয়েছিল। তো সাবিস্তান ওনার জন্মস্থান। উনি মায়ের দিক থেকেও সাইয়্যিদ এবং আব্বার দিক থেকেও সাইয়্যিদ, মানে বাপ মা দুই দিক থেকেই সাইয়্যিদ। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান আব্বা জানের নাম হচ্ছে হযরতে গিয়াসউদ্দিন আলাইহির রহমান। কি নাম বললাম বাবু? গিয়াসউদ্দিন আলাইহির রহমান। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমান, ওনার আব্বা জানের নাম হচ্ছে হযরতে সৈয়দ নজিমউদ্দিন তাহির আলাইহির রহমান। সৈয়দ নজিমউদ্দিন তাহির আলাইহির রহমান, ওনার আব্বা জানের নাম হচ্ছে হযরতে আব্দুল আজিজ আলাইহির রহমান। হযরতে আব্দুল আজিজ আলাইহির রহমান আব্বা জানের নাম হযরতে ইব্রাহিম আলাইহির রহমান। হযরতে ইব্রাহিম আলাইহির আব্বা জানের নাম হযরতে সৈয়দ ইদ্রিস আলাইহির রহমান। হযরতে ইদ্রিস আলাইহির রহমান আব্বা জানের নাম হযরতে মুসা কাজিম আলাইহির রহমান। হযরতে মুসা কাজিম আলাইহির রহমান আব্বা জানের নাম হযরতে সৈয়দ জাফর সাদিক আলাইহির রহমান। হযরতে জাফর সাদিক আলাইহির রহমান আব্বা জানের নাম হযরতে মুহাম্মদ বাকির আলাইহির রহমান। হযরতে মুহাম্মদ বাকির আলাইহির রহমান আব্বা জানের নাম হযরতে সৈয়দ ইমাম জৈনুল আবিদিন আলাইহির রহমান। ইমাম জৈনুল আবিদিনের আব্বা জানের নাম সৈয়দ শাহ নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে মোহাব্বত বলেন সুবহানাল্লাহ। বই দেখে শোনালাম না বাবু, হ্যাঁ, আর পুরো সাজরা শোনালাম। হ্যাঁ, এটা বাপের দিক থেকে ওনার 11তম বংশধর গিয়ে বলছে হযরতে ইমামে হুসাইনের সাথে, আর মায়ের দিক থেকে হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান মায়ের নাম সৈয়দা নূর বিবি। কি নাম বললাম বাবা? একটু জোরে বলেন। সৈয়দা নূর বিবি। সৈয়দা নূর বিবির আব্বা জানের নাম সৈয়দ দাউদ আলাইহির রহমান। সৈয়দ দাউদ আলাইহির রহমান আব্বা জানের নাম সৈয়দ আব্দুল্লাহ হাম্বিলি আলাইহির রহমান। সৈয়দ আব্দুল্লাহ হাম্বিলি আলাইহির রহমান আব্বা জানের নাম সৈয়দ জাহিদ আলাইহির রহমান। সৈয়দ জাহিদ আলাইহির রহমান আব্বা জানের নাম
সৈয়দ মৌরিস আলাইহির রহমা, সৈয়দ মৌরিস আলাইহির রহমার আব্বা জানের নাম সৈয়দ মুসা জুন আলাইহির রহমা, সৈয়দ মুসা জুন আলাইহির রহমার আব্বা জানের নাম হযরতে হাসানুল মুসান্না আলাইহির রহমা, আর হযরতে হাসানুল মুসান্না আলাইহির রহমার আব্বা জানের নাম সৈয়দ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এটাও আপনার বাপের দিক থেকে সৈয়দ, মায়ের দিক থেকেও সৈয়দ। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, তার কারণ পরে যদি আবার কোন মৌলবি এসে আপনাদের শোনায় তো আপনারা বড় আপনার দোদল্যমান অবস্থায় পড়ে যাবেন, বলে উমুকে সে বললেন, উমুকে সে বলছেন, আমরা যাব কোথায়? তো তারিখের হাওয়ালা যদি আপনি নেন তাহলে আপনার নাম দু একটা এদিক ওদিক হতে পারে, তার কারণ তারিখ লিখতে গিয়ে আপনার যেভাবে পেয়েছেন সেভাবে লিখেছেন। আমি একটা কিতাবের হাওয়ালা দিলাম যেটা আপনার খুতবাতে আজমিরের 55-54 নম্বর পৃষ্ঠাতে আছে, আরো দিকের কিতাবে আছে। আবার যদি এটাই দিওয়ানায়ে মুইন বলে একটি কিতাব আছে, এতে যদি আপনি দেখেন তো দু একটা নাম একটু এদিক ওদিক আছে, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে আকা মুস্তাফার বংশধর, yani বাপের দিক থেকেও সৈয়দ এবং মায়ের দিক থেকেও সৈয়দ হচ্ছেন হযরত খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা। একজন সৈয়দ জাদার আলোচনা শুনতে আপনারা এসেছেন, বড় ভাগ্যবান। আমিও বড় ভাগ্যবান কি আপনারা আমাকে দাওয়াত করেছেন একজন সৈয়দ জাদার আলোচনা। আমি মাশাআল্লাহ আমার টুটা ফোটা জবানে করব। একদিকে সৈয়দ, অপরদিকে আপনার নবীর বংশধর, অপরদিকে আপনার আলহামদুলিল্লাহ একজন আল্লাহ পাকের মকবুল বান্দা, yani আপনার আল্লাহর ওলি বিরাদার। ওই ওলির আলোচনা স্টার্ট করছি মুআজ্জাজ, খুব দিল লাগিয়ে মন লাগিয়ে শুনুন। আলোচনা তো শুরু হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ যখন আপনার মায়ের পেটে আসলেন, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন মায়ের পেটে আসলেন তো মাও সৈয়দা, আব্বাও সৈয়দ। বাপ মার শান কত হবে, আল্লাহু আকবার। শান তো নিরালা, তার কারণ যেহেতু সৈয়দ। তো গরিব নওয়াজ আলাইহির রহমা যখন মায়ের পেটে আসলেন, আমরা কোনো না কোনো মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, কোনো না কোনো মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের প্রত্যেকের মা আছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম তো আমার মা জানতো না কি আমার চোখ আছে কিনা, আমার মা জানতো না কি আমি বলতে পারবো কিনা, আমার মা জানতো না আমার হাত পা ঠিকঠাক আছে কিনা। এখন অত্যাধুনিক যন্ত্র বেরিয়েছে বাবা, আল্ট্রাসাউন্ড করে হয়তো বুঝতে পারছে কি হাত পা ঠিক আছে কিনা, সন্তান সোজা আছে না উল্টো ভাবে আছে। কিন্তু আমি পিছনে যদি আপনি দেখেন, একটু আপনাদের পিছনে নিয়ে যাই তো বড় মুশকিল ছিল। কিন্তু গরিব নওয়াজ আলাইহির রহমার মা বলে, আমি জানতে পেরেছিলাম কি আমার গর্ভে সন্তান কেমন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দা নূর বিবি আলাইহির রহমা বলতে আছেন, বলে শোনো, যখন আমার পেটে আমার গরিব নওয়াজ আসলো, সৈয়দা নূর বিবি বলতে আছেন, যখন আমার পেটে আমার লাল আসলো আমি বড় অবাক হয়ে যেতাম। যখন গোটা সাবিস্তানটা ঘুমিয়ে পড়তো আর রাতের অন্ধকারে নিশি রাত্রিতে আমি সৈয়দা নূর বিবি, আমার কানে যেন একটা আওয়াজ আসতো, আমার কানে যেন একটা আওয়াজ আসতো, আল্লাহু আকবার। একদিন সৈয়দা নূর বিবি নিজের স্বামীকে আপনার খেতে দিলেন বেরাদার, স্বামী হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা, উনি আপনার খাওয়া দাওয়া করতে আছেন। এইদিকে সৈয়দা নূর বিবি বলতে আছেন, বলে স্বামী গো আপনি খাওয়া দাওয়া করুন, আমি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নি। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি আপনার নামাজ আদায়, উনি আপনার খাওয়া দাওয়া করতে লাগলেন বেরাদার। হযরত সৈয়দা নূর বিবি আল্লাহু আকবার, উনি আপনার যাই নামাজটা বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। সৈয়দা নূর বিবি আজ যেন আপনার তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করলেন। গিয়াসউদ্দিন আলাইহির রহমা খাজা পাকের আব্বা উনি চিন্তা করতে লাগলেন, মনে রে আমার বিবি এত তাড়াতাড়ি নামাজ তো শেষ করে না, আজকে এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করলো? দেখি যখন আমার কাছে আসবে তখন আমি আমার বিবিকে জিজ্ঞাসা করব। কিন্তু গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখতে আছেন জানো আজকে আপনার সৈয়দা নূর বিবি নামাজটা শেষ করে স্বামীর কাছে আসলেন না,
হায়রে সাইয়্যিদা নূর বিবি নামাজটা শেষ করে স্বামীর কাছে না এসে যেন একবারে সোজা গিয়ে বিছানায় শুয়ে গিয়েছেন। যখন বিছানায় শুয়ে গেছেন ব্রাদার, হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা চিন্তা করতে লাগলেন, বলে মনে রে আমার বিবি এইরকম কোনোদিন করে না, আজকে একবারে নিয়মটা উল্টো দেখছি। আমার বিবি কখনো কোনোদিন আমার সাথে এরকম করে না। আমি খাওয়া দাওয়া করতেছিলাম, আমার বিবি নামাজটা কমপ্লিট করে আমার কাছে আসলো না। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা এবারে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট করে যেমনই আপনার বিবির ঘরে যাওয়া, গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখতে আছেন জানো সাইয়্যিদা নূর বিবি বিছানায় না শুয়ে বিছানায় উঠে আপনার বসে গেছেন ব্রাদার। সাইয়্যিদা নূর বিবি বিছানাতে বসে আছেন, আর এইদিকে আপনার গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি দেখলেন ভালো করে সাইয়্যিদা নূর বিবির পুরো শরীরটা একবারে ঘেমে গিয়েছে। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি হঠাৎ করে আজকে তুমি আমার কাছে না এসে তুমি হঠাৎ করে বিছানাতে এসে শুয়ে পড়লে, আবার দেখলাম তুমি বিছানা কি ব্যাপার শরীর নাকি কি ব্যাপার কারণটা একটু আমায় খুলে বলো। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বলে স্বামী গো একটা ঘটনা কিছুদিন থেকে আমার সাথে ঘটে, কিন্তু আমি আপনাকে বলিনি, কিন্তু আজকে আপনাকে বলছি শুনুন। আসলে ওই ঘটনাটা আজকে নামাজের হালাতও যেন আমার সাথে ঘটলো। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বলে স্বামী গো কিছুদিন থেকে যখন গোটা সাবিস্তানের মানুষ ঘুমিয়ে যায়, যখন রাত্রি একবারে নিঝুম হয়ে যায়, যখন নিশিরাত্রি হয়, ওই সময়তে একটা আওয়াজ আমার কান পর্যন্ত আসে, আর ভালো করে আমি ওই আওয়াজটাকে অনুভব করেছি। ওই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে নয়, ওই আওয়াজটা যেন আমার পেট থেকে আসে। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা বলতে আছেন, বলে প্রাণের বিবি আওয়াজটা কি পাও একটু আমাকে জানিয়ে দাও। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বলে স্বামী গো আমি প্রত্যেকদিন আওয়াজ পাই আমার পেট থেকে কে যেন জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। সাইয়্যিদা নূর বিবি আলাইহির রহমা, সাইয়্যিদা নূর বিবি যখন আপনার এই কথা বললেন, সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বিবির পেটে আপনার নিজের কানটাকে রাখলেন। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা যেমনই আপনার বিবির পেটের উপরে কানটা রাখা, মাথাটা উঠিয়ে বলতে আছে, বলে বিবি তুমি একেবারে ঠিক বলেছো, এই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে নয়, এই আওয়াজটা সত্যি তোমার পেট থেকে পাওয়া যায়। আমি তোমার পেটের উপরে কান রাখলাম, আমিও নিজের কানে শুনলাম যেন তোমার পেটের বাচ্চা জিকির করতে আছে আল্লাহ আল্লাহ। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বলে স্বামী গো আমি প্রত্যেক দিন রাত্রে জিকির শুনতে পাই, আর জিকিরের সাথে সাথে আমি এটাও শুনতে পাই এ যেন গায়েব থেকে বলতে আছে, ও সাইয়্যিদা নূর বিবি চিন্তা করো না, মন খারাপের কোনো কারণ নয়, চিন্তার কোনো কারণ নয়। হে সাইয়্যিদা নূর বিবি তুমি বড়ই ভাগ্যবতী পূর্ণবতী নারী, এজন্যই কি তোমার গর্ভে এমন একটা সন্তানের আগমন ঘটেছে, যে সন্তানটা হবে হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা, এই সন্তানের টাইটেল হবে খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা। সাইয়্যিদা নূর বিবি বলেন, স্বামী গো আমি এ কথাও শুনেছি কি আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান নাকি হিন্দুস্তানের রাজা হবে, সুন্নি মুসলমানের খাজা, হিন্দুস্তানের রাজা মানে হিন্দুস্তানের ওলি কুলের শিরোমণি হবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, সাইয়্যিদা নূর বিবি আলাইহির রহমা, সাইয়্যিদা নূর বিবি খাজা গরিবে নওয়াজের মা যখন আপন স্বামীকে কথা জানালেন, তো মিয়া বিবি দুজনেই মাশাআল্লাহ দুজনে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে বিবি চিন্তার কোনো কারণ নাই, তার কারণ আল্লাহ তাআলা এমনই একটা সন্তান আমাদেরকে দিতে চলেছেন, তোমার গর্ভে হতে এমন একটা সন্তান দুনিয়াতে আসবে তোমার কোলে, যে সন্তান পেটে থেকেও আল্লাহকে ভুলে না, আল্লাহর জিকির করতে আছে, আল্লাহর জিকির করতে আছে। মুআজ্জাজ মুহতারাম, আপনার মানুষ খুব বুদ্ধিমান, এখন
আর মানুষ আপনার বুদ্ধিমানের সাথে সাথে মানুষ মাশাআল্লাহ ছানবিন করতেও শিখেছে। বুদ্ধি বেশি হয়েছে, হয়তো আপনার কারো মাথাতে আসতে পারে বলে একটা পেটের বাচ্চা এ আবার পেটে কেমন করে কথা বলতে পারে, একটা পেটের বাচ্চা পেটে আবার জিকির কেমন করে করতে পারে, পেটে যে বাচ্চা আছে ও বাচ্চা কেমন করে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। আসুন মুআজ্জাজ গরিবের নামাজের আলোচনা আপনাকে শোনাই, তবে মাশাআল্লাহ একটা অক্সিজেন দিয়ে আপনার আগে বাড়ি। হে বেরাদার, এমন একজন আল্লাহ ওয়ালা যিনার নাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা, যাকে সুন্নিও মানে, যাকে দেওবন্দিও মানে, এক কথায় সুন্নি দেওবন্দি সব জামাতের লোক যে ব্যক্তিকে আপনার বড় সম্মান করে, শ্রদ্ধা করে, উনি হচ্ছেন একজন আল্লাহ পাকের মকবুল বান্দা, একজন আপনার সাইয়্যিদ আলিমে দ্বীন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা। মুআজ্জাজ, যেমন আমরা পীর মানি, তো দেওবন্দি জামাতের সমস্ত উলামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে পীর মানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা, উনি যখন মায়ের পেটে ছিলেন, তো উনি আপনার মায়ের পেটে আছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার দরবারে আল্লাহু আকবার, একদিন উনার বাড়ির দরজায় একটা ফকির আসলো। তো উনি তো আছেন মায়ের পেটে, ওই বাড়িতে আপনার ওনার আব্বা আছেন, ওনার আব্বার নাম ছিল আব্দুর রহিম। তো আব্দুর রহিম বাড়িতে আছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মায়ের পেটে একজন ফকির এসে আপনার পয়সা চাইলো না, বরং ফকির খাবার চাইতে আসে। তো যখন ফকির খাবার চাইলো, তো আব্দুর রহিম এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বাজান, উনি আপনার ঘর থেকে একটা রুটি এনে ওই ফকিরটাকে দিলেন। আর ওই একটি রুটি যখন ফকির পেল বাবা, তো একটি রুটি নিয়ে ফকির চলে যাচ্ছে। হঠাৎ করে আপনার আব্দুর রহিম আবার ডাক দিয়ে বলতে আছেন, ও বাবা একটু দাঁড়িয়ে যাও, এদিকে এসো। ফকিরটা আবার আসলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার আব্বাজান আব্দুর রহিম, উনি আপনার আরেকটা রুটি দিলেন। ফকিরটা বড় খুশি, ফকিরটা আরেকটা রুটি পেল। মানে আগে পেয়েছিল একটা, এবার পেল একটা, মানে দুটো রুটি হলো। ফকির আপনার খুশি খুশি যেতে আছে বেরাদার, যেমনই আপনার কয়েক পা হেঁটেছে, তো আব্দুর রহিম সাহেব আবার ডাক দিয়ে বলতে আছেন, বলে ও মিয়া সাহেব একটু এদিকে আসেন। মিয়া সাহেব আবার আসলো, মানে ফকির আবার আসলো। আব্দুর রহিম আবার ঘরে গেলেন, আরেকটা রুটি ওই ফকিরকে দিয়ে দিয়েছেন বেরাদার। একবার, দুইবার, তিনবারে তিনটি রুটি যখন দিয়ে দিয়েছেন, এই ফকির খুশি খুশি যখন বিদায় নিল, ঘরের মানুষজন জিজ্ঞাসা করতে আছে, বাড়ির লোকজন জিজ্ঞাসা করতে আছে, বলে হে আব্দুর রহিম আপনি এরকম করলেন কেন? যখন দিবার ইচ্ছা ছিল তিনটি রুটি, তো আপনি একবারে তিনটি রুটি দিতে পারতেন, কিন্তু আপনি একবারে না দিয়ে আপনি তিনবারে তিনটি রুটি দিলেন কেন? তো আব্দুর রহিম ওই সময় বলেছিল, বলে আরে শোনো, আমার দেওয়ার তাই ইচ্ছা একটাই রুটি ছিল, এজন্যই যখন ফকির রুটি চাইলো তাকে আমি একটি রুটি দিলাম। কিন্তু শুনে নাও, আসলে হচ্ছে এটাই ঘটনা, আমি তিনটি রুটি দিলাম, তার পিছনে হচ্ছে কারণ এটাই, আমার বিবির পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চা আমার বিবির পেট থেকে ডাক দিয়ে বলতে আছে, বলে আব্বা জান ওই ফকিরকে আপনি একটা রুটি দিলেন কেন? বাকি দুটো রুটি আছে, অতএব ফকিরকে আরেকটা রুটি দিয়ে দেন। আমার ছেলের কথা শুনে আমি আরেকটা রুটি দিলাম। আল্লাহু আকবার। এরপরে যখন ফকিরকে দ্বিতীয় রুটি দিলাম, ফকির যখন হাঁটতে লাগলো, তো আমার পেটের বাচ্চা, আমার বিবির পেটে যে বাচ্চা আছে, সে বাচ্চা ডাক দিয়ে বলতে আছে, বলে আব্বা জান ঘরে তো আরেকটা রুটি আছে, ওই রুটিটা রাখলে কেন? ওই রুটিটাও এই ফকিরকে দিয়ে দাও। আব্দুর রহিম বলেছিল, শোনো, আমি নিজের ইচ্ছাতে নয়, বরং আমার বেটার কথাতে আমি পর পর তিনটি রুটি ফকিরকে দান করে দেব। মুআজ্জাজ মুহতারাম, বড় মজার কথা আপনাকে শোনাই, আকীদা পোক্তা হবে। একটা আপনার একে দেওবন্দিরাও পীর মানে, শুধু সুন্নি মানে তা নয়, মাশাআল্লাহ সুন্নি তো প্রথম থেকেই পীর মানে। তার কারণ এই সুন্নি জামাত বহু পুরাতন জামাত। তার কারণ যদি আপনি তারিখ উঠান, তো প্রায় আপনার 1000 বছর আগে মাশাআল্লাহ খাজা গরিব নওয়াজের জন্ম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে মুআজ্জাজ মুহতারাম, অতএব সুন্নি জামাত কোনো নতুন জামাত নয়, বহু পুরাতন জামাত। আল্লাহু আকবার। বড় মজার কথা শুনি আপনার জীবনীতে যাই। আব্দুর রহিম সাহেব আল্লাহু আকবার, উনি কি জবাব দিলেন? বলে আমার বিবির পেটে যে বাচ্চা আছে, আমার বেটার কথাতে আমি রুটি দিলাম। আচ্ছা বাবু,
বিবির পেটে বেটা আছে না বিটি আছে উনি জানলেন কেমন করে? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম আব্দুর রহিম বলতে আছেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখ আমাকে দিয়েছেন, আমার বিবির পেটে বেটা আছে না বিটি আছে আমি আব্দুর রহিম ওটাও জানতে পেরেছি। আমার বেটা আমাকে আওয়াজ দিয়েছে, আমি ওটাও শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। বুঝা গেল বিরাদার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা উনি যদি মায়ের পেটে থেকে আব্বাকে আদেশ করেন, বলে আব্বা গো আরেকটা রুটি ফকিরকে দিয়ে দাও, বলে আব্বা জান আরেকটা রুটি ফকিরকে দিয়ে দাও। আল্লাহু আকবার মুসলমান। তাহলে আমার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি মায়ের পেটে কেনই বা আল্লাহর জিকির করতে পারবেন না? তাই তো মুসলমান কান লাগিয়ে শুনুন, গরিবে নওয়াজ আলাইহির রহমা মায়ের পেটে জিকির করতে আছেন আল্লাহ 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 আল্লাহ। 1 মাস 2 মাস করতে করতে বিরাদার যখন আপনার 8 মাস পার হয়ে গেল, 9 মাস আপনার চলতে আছে বিরাদার, সাইয়্যিদা নূর বিবি একদিন আপনার আপন স্বামী গিয়াসউদ্দিনকে বলতে আছেন, স্বামী গো আমার মন বলতে আছে ওই বাচ্চাটা আজকেই দুনিয়াতে আসবে, কিন্তু স্বামী গো একটা বাচ্চা কখন তার জন্ম হবে কোনো মা বলতে পারে না। অতএব একজন মা বলতে পারে না তার বাচ্চার জন্ম সকালে হবে না সন্ধ্যাতে হবে, বেশি রাত্রিতে হবে না শুভে সাদিকের সময়তে হবে, একজন মা বলতে পারে না। অতএব ও স্বামী গো একটা কাজ করো না, একটু কোথাও গিয়ে কারোর থেকে একটু তেলের ব্যবস্থা করো না। এজন্যই কি ঘরের মধ্যে 1 ফোঁটাও তেল নেই কি আমি আমার ঘরে প্রদীপটা জ্বালিয়ে রাখবো? হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা বিবির কথা শোনার পরে তেল খুঁজতে বের হলেন বিরাদার। হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা যখন আপনার তেলের সন্ধানে পালাতে বেরিয়েছেন মুসলমান, আল্লাহু আকবার, সাবিস্তান আপনার এমনই একটা গ্রাম ছিল আল্লাহু আকবার বিরাদার, যে গ্রামের প্রত্যেকটা ঘরে মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করত। গিয়াসউদ্দিন আলাইহির রহমা অপেক্ষা করতে আছেন একটা বাড়ির দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন নামাজটা শেষ হবে। আর নামাজটা শেষ হলে তেলের কথা বলবেন, আর নামাজটা শেষ হলে তেলের কথা বলবেন, তেল নিয়ে আসবেন বাড়িতে। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ গুজার পাড়া ছিল, পুরো বসতে আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করত। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা অপেক্ষায় আছেন মুসলমান। আর এইদিকে যেন আল্লাহর হুকুমে সাইয়্যিদা নূর বিবির গর্ভে হতে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওনার পবিত্র কদমখানা দুনিয়ার মাটিতে রেখে দিয়েছে। 530 হিজরিতে সঞ্জারের এলাকা সাবিস্তানে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার জন্ম হলো। সাইয়্যিদা নূর বিবি বলেন, শোনো, আমার বেটার যখন জন্ম হলো, আমার হাসান যখন দুনিয়াতে আসলো, তো আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরে 1 ফোঁটাও তেল ছিল না কি আমি প্রদীপ জ্বালিয়ে রাখবো, কিন্তু আমার বেটার চেহারা এত সুন্দর, আমার বেটার চেহারা এত উজ্জ্বল কি আমার বেটার চেহারার আলোতে, আমার বেটার চেহারার নূরে আমার পুরো ঘর আলোকিত হয়ে গেছিল। আল্লাহু আকবার মুসলমান। সাইয়্যিদা নূর বিবি আল্লাহু আকবার উনি বলতে আছেন কি আমার বেটার চেহারাতে, আমার বেটার চেহারার রোশনীতে গোটা ঘর আলোকিত। এদিকে আপনার সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনি আপনার তেলটা না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করে বিরাদার তেলটা নিয়ে আসতে আছেন। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো আপনি বড়ই ভাগ্যবান, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এজন্যই কি আমার গর্ভে হতে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, যেই সন্তান আমার পেটে জিকির করত আল্লাহু আল্লাহ। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বলতে আছেন, বলে বিবি আমি আমার সন্তানটাকে অবশ্যই কোলে নেব, আমি আমার সন্তানটা অবশ্যই আমি আদর করব, কিন্তু একটা কথা বলো ও বিবি এতটা আলোকিত কেমন করে ঘরটা হলো, ঘরে কিসের লাইট জ্বালিয়েছো, কোন লাইট জ্বালিয়েছো? সাইয়্যিদা নূর বিবি বলেছিলেন, বলে স্বামী গো এই ঘরে কোনো লাইট আমি জ্বালাইনি, কিন্তু আমার বেটার চেহারার চমকে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার মুসলমান। হযরতে সাইয়্যিদা নূর বিবি নিজের বেটাকে তুলে দিয়েছেন স্বামীর কোলে। গিয়াসউদ্দিন আলাইহির রহমা
খাজা গরিবে নওয়াজকে কোলে পাওয়ার পরে বড় মহব্বতে কপালে একটা চুমা দিলেন বাবু। এই দেখেন সকাল হলো আর জানো আপনার গোটা মহল্লা জানতে পারলো, গোটা মহল্লাবাসী খবর পেয়ে গেল আজকে সাইয়্যিদা নূর বিবির গর্ভে হতে ওই সন্তান দুনিয়াতে এসেছে। গোটা মহল্লার মেয়েরা আপনার দেখার জন্য ভিড় লাগালো বিরাদার, সবাই যেন আপনার দেখতে আসলো মুসলমান। খাজা গরিবে নওয়াজকে তারা দেখে আর চলে যায়। আল্লাহু আকবার বিরাদার, খাজা গরিবে নওয়াজকে দেখলো আর তারা যখন গেল একজন হঠাৎ করে বলতে আছে সাইয়্যিদা নূর বিবি তোমার বেটার নামটা কি রাখবে বলো না মা, তোমার বেটা দেখতে বড় সুন্দর, অতএব তোমার বেটার নামটা কি চয়েস করেছে একটু বলো না। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন বলে শোনো আমার বেটার নামটা আমি পছন্দ করেছি হাসান, অতএব আমার বেটার নাম আমি দিলাম হাসান। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বলতে আছেন বলে বিবি নামটা বড় সুন্দর চয়েস করেছো, এই নামটা আমারও পছন্দ, অতএব এই নামটা আমারও থাকলো। অতএব আব্বা মা মিলে নাম রাখলেন বেরাদার হাসান। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমার বাড়িতে হযরত গরিবে নওয়াজের আগমন ঘটেছে বেরাদার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার আপনার এই সৌন্দর্যের আপনার আলোচনা যেন কানে কানে আপনার বহু দূর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহু আকবার বেরাদার, সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমার বাড়িতে প্রত্যেক দিন যেন মায়েদের ভিড় লেগে যায়, বলে ও সাইয়্যিদা নূর বিবি একবার তোমার বেটা হাসানকে আমাদেরকে দেখিয়ে দাও। মানুষ দূর দূরান্তর থেকে আসে আর খাজা গরিবে নওয়াজকে তারা দেখে। গরিব নওয়াজ আলাইহির রহমা ওনার আসল নাম হচ্ছে হাসান। এই মঈনুদ্দিন গরিব নওয়াজ এগুলো আপনার লাকাব পরে হয়েছে বিরাদার, যেগুলো আগে শুনবেন। আব্বা মায়ের দেওয়া নাম হাসান। চারিদিকে আপনার একবারে প্রচার হয়ে গেল কি সাইয়্যিদা নূর বিবির এমন একটা বেটা হয়েছে যে বেটা দেখতে এত সুন্দর যে একবার দেখে তো দেখতেই থাকে। আল্লাহু আকবার। মেয়েরা আপনার দল বেঁধে আসে, গরিবে নওয়াজকে তারা দেখে। গরিবে নওয়াজের সিরাতে লেখা আছে বিরাদার যে সমস্ত মেয়েরা আসতো গরিবে নওয়াজকে দেখতে, আর দেখতে আসার পরে যদি কোনো বাচ্চা কোনো মায়ের কোলে কান্না করত তো গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন ওই সময়তে আপনার মাকে ইশারা করতেন। মাও হচ্ছে আপনার একজন আল্লাহ ওয়ালি মা, মা বুঝতে পারতেন মুআজ্জাজ ওই বাচ্চাটাকে নিয়ে সাইয়্যিদা নূর বিবি সাইয়্যিদা নূর বিবি আল্লাহু আকবার নিজের কোলে নিয়ে নিজের দুধ যখন পান করিয়ে দিতেন তো ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। আর যতক্ষণ পর্যন্ত আপনার ওই বাচ্চাকে সাইয়্যিদা নূর বিবি কোলে নিতেন না, আপন স্তন পান করাতেন না, তো খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন নিজের মাকে আপনার ইশারাই করতেন। আল্লাহু আকবার। খুব অল্প সময় দূর দূর পর্যন্ত আপনার শোহরাত, সবার মুখে মুখে আপনার আলোচনা কি সাইয়্যিদা নূর বিবির বেটা দেখতে বড় সুন্দর। আল্লাহু আকবার। শুধু কি দেখতেই সুন্দর ছিল মুসলমান, শুধু দেখতেই সুন্দর নয়, গরিবে নওয়াজ যখন আপনার চলতে শিখলেন, গরিবে নওয়াজের আপনার চলা আলাদা, গরিবে নওয়াজ যখন আপনার বলতে শিখলেন আল্লাহু আকবার, গরিবে নওয়াজের বলা সবার চাইতে আপনার আলাদা। গরিবে নওয়াজ যখন ভালোভাবে আপনার চলাফেরা করতে লাগলেন, পাড়ার ছেলেরা বলতো ও হাসান চলো আজকে একটু খেলতে যেতে হবে। গরিবে নওয়াজ আল্লাহু আকবার যেন ওই সময় হতে দ্বীনের তাবলীগ শুরু করে দিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ বলতেন শোনো ভাই, আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাকে খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, অতএব শোনো খেলাধুলাতে সময়কে নষ্ট করো না, কিসের জন্য পাঠিয়েছে মাকসাদকে তালাশ করো, অতএব খুঁজো কেন তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ছোট্ট বাচ্চা গরিবে নওয়াজ 7-8 বছরের বাচ্চা গরিবে নওয়াজ যখন এই কথা বলতেন মুসলমান, আর এই কথাগুলো যখন ওই জামানার বুজুর্গানে দ্বীন ওই জামানার বয়স্ক ব্যক্তিগুলো শুনতো, তারা বলতো আল্লাহ আল্লাহ হে সাইয়্যিদা নূর বিবি তুমি বড় ভাগ্যবতী পূর্ণবতী নারী, এর জন্যই কি এমন একটা সন্তান তুমি পেয়েছো, এই সন্তান একটা দিন আসবে যে সন্তানকে গোটা জামানা ইয়াদ করবে। মুসলমান
খাজা গরিবে নওয়াজ বাচ্চা কাল থেকে যেন দিনের তাবলীগ শুরু করে দিয়েছেন। বাবা খেলার জন্য দুনিয়াতে আসো না ভাই, খেলার জন্য দুনিয়াতে আসো নাই, বাস্তবিক তাই। আল্লাহর কোরআন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে এমনি এমনি সৃষ্টি করিনি, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলুন কিসের জন্য? ইবাদতের জন্য। গরিবে নওয়াজ আলাইহির রহমা নিজের নিজের বয়সের বাচ্চাগুলোকে বলতেন, বলে ভাই শোনো, বেকার বেকার খেলাধুলাতে সময়টা নষ্ট করো না, অযথা সময়টা নষ্ট না করে আল্লাহর জিকির করো, আল্লাহকে ইয়াদ করো। গরিবে নওয়াজ আলাইহির রহমা বাচ্চা কাল থেকে যেন আপনার দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। চলতে চলতে গরিবে নওয়াজ আলাইহির রহমার বয়স যখন আপনার 12 বছর 13 বছর হয়েছিল বিরাদার, আল্লাহু আকবার মুসলমান, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাকে যেই দেখতো দেখার পরে বড় খুশি হয়ে যেত। এজন্যই কি ওনার কথার আন্দাজ ছিল একবারে আলাদা, উনি চলতেন একবারে সুন্দর করে বিরাদার। 12-13 বছরের বাচ্চা যখন আপনার রাস্তা দিয়ে চলতেন যেন আপনার চোখটাকে নিচু করে চলতেন মুসলমান। গরিবে নওয়াজের পাড়ার মেয়েরা দেখতো আর বলতো দেখো এই বাচ্চাটা কত সুন্দর, যদিও ছোট্ট বাচ্চা কিন্তু চলার আকীদা কত সুন্দর, চলার নিয়ম কত সুন্দর, যেন এই বাচ্চাটা সুন্দর ভাবে চলে, এই বাচ্চাটা নিজের চোখের হেফাজত পর্যন্ত করে। পাড়ার মেয়েগুলা বলতে থাকতো, বলে শোনো এইরকম করে তোমাকে চলতে হবে। যতগুলো আপনার পাড়াতে মা ছিল আপন আপন সন্তানকে বলতো শোনো এক কাজ করো, তোমরা এই দিকে ওই দিকে খেলাধুলা না করে তোমরা হাসানের সঙ্গে বসবে, হাসানের সোহবাতে থাকবে, হাসানের সঙ্গেই তোমরা থাকলে পারি তোমাদের চরিত্রটাও বড় সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার মুসলমান। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একদিকে আপনার সাইয়্যিদে জাদা, একদিকে যেমন আপনার নবীর আওলাদ মুসলমান, অপরদিকে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন আপনার এমন একজন বাপের সন্তান হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমা, উনি আপনার বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন মুসলমান। সাইয়্যিদ গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনারও আপনার দূর দূর পর্যন্ত বড় শোহরত বড় চর্চা ছিল। হযরত গরিবে নওয়াজ আলাইহির রহমা একদিন যেন আপনার সুন্দর করে সাজগোজ করে গরিবে নওয়াজ আলাইহির রহমা বাড়ি থেকে বার হলেন। ওই দিনটা ছিল ঈদের দিন মুসলমান। ঈদের দিনে আপনার প্রত্যেকটা মানুষ খুশি মানায়, ঈদের দিনে প্রত্যেকটা মানুষ আপনার খুশিতে নাচে বিরাদার। ঈদের দিনটা বড়ই পবিত্র দিন, সবার মনটা বড় ভালো থাকে, মানুষ আপনার শত দুঃখকে দূর করে দেওয়ার পর ওই দিনটাতে আপনার খুশি মানায়। হযরত গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহ পাকের ওলি বিরাদার, মাত্র 12-13 বছর বয়স, ঈদের দিনে সুন্দর করে সাজগোজ করে আপনার নামাজ পড়তে যাচ্ছেন মুসলমান। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার নামাজ পড়তে যাচ্ছিলেন, নামাজ পড়তে যাওয়ার সময় দেখতে আছেন জানো রাস্তার ধারে একটা বাচ্চা বসে আছে, যেই বাচ্চাটার চুলগুলো উস্কো খুস্কো ছিল, যেই বাচ্চাটার গায়ের পোশাক ছিল আপনার ছিঁড়া ফাটা, যেই বাচ্চাটা আপনার রাস্তার ধারে বসে কান্না করতে আছে। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, আজকে সবাই কত খুশি মানায়, আজকে সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে মানুষ কত খুশি মানায়, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা আজকে দেখছি রাস্তার ধারে বসে বসে কেন কান্না করতে আছে, গায়ের পোশাকটা ছিঁড়া, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দিয়ে পানি ঝরতে আছে। আমি হাসান যতক্ষণ পর্যন্ত না জানবো আমি ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে যাব না। এই দেখেন মুসলমান, আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আস্তে আস্তে আপনার ওই ছোট্ট বাচ্চাটার কাছে গেলেন। আল্লাহর ওলি আপনার কাছে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাচ্চাটা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরিবে নওয়াজ বলতে আছেন, বলে ভাই আজকে বড় পবিত্র দিন, ঈদের দিন, আজকে সবাই খুশি মানায় কত আনন্দ করতে আছে, কিন্তু আজকে তোমাকে দেখতে আছি জানো তোমার গায়ের পোশাকটাও ছিঁড়া, আবার তোমার চুলগুলো উস্কো খুস্কো, এখন পর্যন্ত তুমি গোসল করনি, তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না নাকি? তোমার মনে এত কেন দুঃখ, এত কেন বেদনা? আজকে ঈদের দিন তাও তুমি কেন কান্না করে একটু আমায় বলো না। ওই বাচ্চাটা বলতে আছে, বলে ভাই আপনি কে
আমার খোঁজ নিতে আছেন, একটু আপনি আগে পরিচয়টা জানিয়ে দিন। তার কারণ কত মানুষ চলে গেল, এ পর্যন্ত কেউ আমাকে সালাম দেয়নি। কত মানুষ রাস্তা দিয়ে চলে গেল, এ পর্যন্ত কেউ আমার খোঁজটা নেয়নি। কিন্তু আপনি প্রথম ব্যক্তি আমাকে সালাম দিলেন, আপনি আমার খোঁজ নিতে আছেন। আপনি আগে আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দিন। আল্লাহর ওলি বলতে আছেন, বলে শোনো, আমার নাম হচ্ছে হাসান। আমার আব্বা মা বড় আদর করে আমার নাম রেখেছেন হাসান। এবার আমার পরিচয়টা তোমায় দিয়ে দিলাম, এবার তুমি তোমার কারণটা একটু খুলে বলো। ওই বাচ্চাটা কেঁদে কেঁদে বলতে লাগলো, ভাই হাসান, আমি কেমন করে খুশি মানাবো? আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, কিন্তু আমি কেমন করে খুশি মানাবো? এজন্যই কি দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই কি আমি তাদের সঙ্গে একটু খুশি মানাবো? যেমন আপনার কথা শোনা বেরাদার, আল্লাহ পাকের ওলি গরিবের আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হিরে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা ওই বাচ্চাটাকে বলতে আছেন, বলে ভাই শোনো, আর যে কথা বললে আর তুমি বলিও না। এজন্যই কি তুমি চোখের পানি মুছে দাও, তুমি চিন্তা করো না, উঠো। আজ থেকে হাসান আমি তোমার ভাই হয়ে গেলাম। চলো চলো বাড়িতে চলো, তোমাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে আমরা দুই ভাই মিলে ঈদের নামাজটা পড়তে আসবো। আল্লাহু আকবার বেরাদার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন আপনার 12-13 বছর বয়সে আমার নবীর সুন্নাতের উপরে আমল আরম্ভ করতে আছেন বেরাদার। আগে সুন্নাতের উপরে চলতেন খাজা গরিবে নওয়াজ, কিন্তু একটা মশহুর আমলের উপরে খাজা গরিবে নওয়াজ আমল করতে আছেন। জানো আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, চলো আর তোমাকে বসতে হবে না, কান্না করতে হবে না, চলো দুই ভাই মিলে আমরা ঈদের নামাজ পড়তে আসবো, চলো। এই বলে আপনার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন নিজের মুখটা ঈদগাহের দিক থেকে ফিরিয়ে নিয়ে বাবা যেন বাড়ির দিকে মুখটা করে হাঁটতে আরম্ভ করেছেন। কিন্তু গরিবে নওয়াজ দেখতে আছেন যেন ওই বাচ্চাটা ওই জায়গাতেই বসে আছে। আল্লাহর ওলি বলতে আছেন, কেন তুমি বসে আছো? আমার কথা কি বিশ্বাস হলো না? আমার কথা কি তোমার মনে ধরে না? আমি হাসান তোমাকে বলি, শোনো, আজ থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম। চলো একটু আমার মায়ের কাছেও চলো, আমার মাও তোমাকে কত আদর করবে, কত ভালোবাসবে। যেমনই আপনার কথাগুলো বলা, ওই বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না করে বলতে আছে, ভাই হাসান একটু তোমার হাতটা বানিয়ে দাও। এজন্যই কি দুনিয়াতে আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, এমনকি আমার চোখের জ্যোতি পর্যন্ত নাই। আমি একজন অন্ধ বাচ্চা, চোখে দেখতে পাই না। আল্লাহু আকবার। মুসলমান গরিবে নওয়াজ আল্লাহ পাকের ওলি যখন শুনলেন কি এ বাচ্চা যার আব্বা নাই, মা নাই, এমনকি আপনার চোখের জ্যোতি পর্যন্ত নাই, অন্ধ, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাটার হাতে হাত রাখলেন, হাতটা ধরে গুটি গুটি পায়ে বাড়িতে গিয়ে পৌঁছালেন। মাকে বলতে আছেন, মা, এ বাচ্চাটার মা নাই, ভাই নাই, বোন নাই, আব্বা নাই, কেউ নাই। মা রাস্তার ধারে বসে কান্না করতেছিল। মা, আমি তাকে হাত ধরে নিয়ে আসলাম। মা, আমি কথা দিয়েছি আজ থেকে আমি তার ভাই হয়ে গেলাম। মা, তুমিও তার মা হয়ে যাও। মা, তুমিও তাকে নিজের সন্তান বলে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। মুসলমান সাইয়্যিদা নূর বিবি আলাইহির রহমা উনি আপনার নবী বংশের একটা ফুল। সাইয়্যিদা নূর বিবির চরিত্র বড় সুন্দর ছিল। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান চিন্তা করো না, আরামসে বসো। যখন তুমি নিজের ভাই মেনে নিয়েছো, আমিও তাকে নিজের বেটা মেনে নিলাম, চিন্তা করো না। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান তুমি একটু বসো, আমার এই বেটাকে সুন্দর করে গোসল করিয়ে দিই, আর সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দর করে তৈরি করে দিই। এই দেখেন বেরাদার, সাইয়্যিদা নূর বিবি ওই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে সাইয়্যিদা নূর বিবি যেন একটা নতুন জামা পরিয়ে দিয়েছেন, আর নতুন জামা পরিয়ে দেওয়ার পরে সুন্দর করে মাথা আঁচড়ে দিয়ে বলতে আছেন, বেটা একটু দাঁড়িয়ে যাও, আমার নবীর সুন্নাত
করছে এটা ঈদের ময়দানে যাওয়ার আগে, ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মুখটা মিষ্টি করতে হয়। অতএব শোনো, চলো বসো, একটু আমি তোমাকে আজকে আদর করে খাইয়ে দেব। সাইয়েদা নূর বিবি যেন ওই বাচ্চাটাকে আপনার খাওয়াতে লাগলেন। কি খাওয়াচ্ছেন বেরাদার? নিজের আপনার গাছের খেজুর খাওয়াতে লাগলেন সাইয়েদা নূর বিবি। যেমনই আপনার ওই বাচ্চাটার মুখে একটু খেজুর দেওয়া, ওই বাচ্চাটা যেন আপনার ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। সাইয়েদা নূর বিবি বলতে আছেন, বেটা কেন তুমি কান্না করো? সাইয়েদা নূর বিবিকে ওই বাচ্চাটা বলতে আছে, মা গো, আজ পর্যন্ত কেউ এত আদর করে আমাকে গোসল করিয়ে দেয় নাই, আজ পর্যন্ত এত আদর করে কেউ আমাকে জামা কাপড় পরিয়ে দেয় নাই, আজ পর্যন্ত এত আদর করে কেউ আমাকে খাবার খাইয়ে দেয়নি গো মা। আজকে তুমি প্রথম আমাকে এত সুন্দর করে যত্ন করে গোসল করিয়ে দিয়েছো, আজকে তুমি প্রথম গো মা, আজকে এত আদর করে সুন্দর করে যত্ন করে জামা পরিয়ে দিয়েছো। বলে মা গো, আজ পর্যন্ত পথে পথে ঘুরেছি, আজ পর্যন্ত কখনো খেয়েছি কখনো খাইনি, খাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেয়নি, কিন্তু মা গো তুমি প্রথম ব্যক্তি, তুমি আমার মুখে খাবার তুলে দিলে গো মা। আমি এজন্যই কান্না করি বলে, আল্লাহ যদি আমার চোখের জ্যোতি থাকতো তাহলে আমি ওই ভাইকে একবার দেখতাম, যেই ভাই রাস্তা থেকে আমাকে কুড়িয়ে নিয়ে আসলো, যেই ভাইয়ের কারণে আজকে মা পেলাম। আমার চোখের জ্যোতি থাকতো যদি, তাহলে একবার আমি ওই মাকে দেখতাম, যেই মা সুন্দর করে আদর করে আমার মুখে খেজুর তুলে দিল। বাচ্চা বলতে আছে, মা গো আমি এর জন্যই কান্না করতে আছি মা, বাকি আর কোনো দুঃখ নাই। হাসান আমার ভাই হয়ে গেছে, মা তুমি আমার মা হয়ে গেছো, আমি ভাই পেয়েছি, মা পেয়েছি, আব্বা পেয়েছি, আমার আর কোনো দুঃখ চিন্তা নাই। কিন্তু যদি চোখের জ্যোতিটা পেতাম, তোমাদের নয়ন ভরে একবার দেখতাম। মুসলমান, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আপনার কথাগুলো শুনতেছিলেন বাবা। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই কথাগুলো আপনার শোনার পরে ওই বাচ্চাটার হাতটা ধরে একটু আপনার সাইডে নিয়ে গেলেন। গরিবে নওয়াজ বলতে আছেন, বলে তোমার এটাই দুঃখ? বলে হ্যাঁ। বলে আর তো কোনো দুঃখ নাই? বলে না। গরিবে নওয়াজ বলতে আছেন, এক কাজ করো, তুমি তোমার চোখের উপরে দুই হাতকে রেখে দাও। ওই বাচ্চাটা নিজের চোখের উপরে দুই হাতকে রাখলো। মুসলমান, যেমনই আপনার দুই হাতকে রাখা, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাটার দুই হাতের দুই চোখের উপরে যেন মহব্বতে চাকাস করে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনই আপনার চুমা দেওয়া, আল্লাহর ওলি চুমা দিয়ে বলতে আছেন, এবার হাত সরাও আর চোখটা আস্তে করে খোলো। এ বাচ্চাটা ব্রাদার চোখটা খুললো, আর যেমনই চোখ খোলা, এ বাচ্চা বড় খুশি হয়ে বলতে আছে, ভাই হাসান আমি আপনাকে দেখতে পাচ্ছি। চট করে ঘুরে সাইয়েদা নূর বিবির কাছে গিয়ে বলতে আছেন, বলে মা মা আমি তোমাকে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, ভাই একবার আসমানের দিকে চোখটা উঠাও। তো এই বাচ্চা বলতে আছে, বলে ভাই হাসান শুধু আমি আপনাকে দেখছি, মাকে দেখছি তা নয়, বরং ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, একবার মোহাব্বতে আপনার নারাটা লাগান তো বাবু। আলহামদুলিল্লাহ, আব্বা জানকে আল্লাহ তাআলা আরো আপনার হায়াত দেখ, আরো যেন উনি দিনের খিদমত করতে পারেন। বয়স্ক ব্যক্তি তাও বড় আজাদ, বড় মোহাব্বতে আপনার জোশ মোহাব্বতে আপনার আল্লাহর ওলির কথা শুনে আপনার নারা লাগিয়েছেন। একবার মোহাব্বতে আপনারা নারা লাগান তো আমি লাগাই। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি কা দামাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। ज़माना खुदा की रजा चाहता है,
কিন্তু মাশাআল্লাহ তরতাজাও হবেন। আর এগুলো আপনার মাশাআল্লাহ জীবনের ফাঁকে অক্সিজেন মনে করে এলাকার মানুষ, যার জন্য আমাদেরকে পড়তে হয় বাবু। কিন্তু আদাত অভ্যাস তো আমার এরকম নাই, কিন্তু যেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ একটু তো সাথ দিতেই হয়। যাক আলহামদুলিল্লাহ, নাতে পাক পড়া শোনা দুটোই নাকি। দু একটা ছন্দ যদিও বাংলাতে নয়, ইনশাআল্লাহ আশা করি মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। দু একটা ছন্দ পড়বো, জীবনীতে যাব। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জামানা খুদা কি रज़ा चाहता है, ज़माना खुदा की रज़ा चाहता है, ज़माना खुदा की रज़ा चाहता है, खुदा मर्ज़िए मुस्तफ़ा चाहता है, खुदा मर्ज़िए मुस्तफ़ा चाहता है, ज़माना खुदा की रज़ा चाहता है। मरीज़े मोहब्बत दवा क्या करेगा, 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 ओ तैबा की ठंडी हवा चाहता है, ओ तैबा की ठंडी हवा चाहता है, ज़माना खुदा की रज़ा चाहता है। मुसीबत कभी उसको छू ना सकेगी, 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 हमेशा जो माँ की दुआ चाहता है, हमेशा जो माँ की दुआ चाहता है। शायर बोलते আছেন, বলে শোনো, যে ব্যক্তি মায়ের দোয়া নিয়ে চলে, যে ব্যক্তি মায়ের দোয়া নিয়ে চলে, যে ব্যক্তির জন্য তার মা দোয়া করে দেয়, দুনিয়ার বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না। সাইয়্যিদা নূর বিবির কলেজার টুকরা হযরত গিয়াসউদ্দিন আলাইহির রহমার কলেজার টুকরা খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, আম্মি জান, মা গো, আজকে ভাই দেখতে পাচ্ছে গো মা। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বলে বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রুতবা, তোমার মান সম্মানকে এত বুলন্দ বালা করেছেন। ও বেটা, আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা দিন তোমার জীবনে আসবে, তুমি চলে যাওয়ার পরেও গোটা জগৎ তোমাকে স্মরণ করবে। মুসলমান একবার চিন্তা করে দেখুন বিরাদার, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা অনেক দিন দুনিয়া ছেড়েছেন বিরাদার, কিন্তু আজকে দুনিয়ার মানুষ মনে রেখেছে। এজন্যই কি মুআজ্জাজ, যখন আপনার কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, দুনিয়ার মানুষের মনে ওই ব্যক্তির জন্য মোহব্বত আল্লাহ তাআলা দিয়ে দেন। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে বলতে আছেন, বলে ভাই, আর কোন তোমার দুঃখ আছে, আর কোন বেদনা আছে কিনা বলো। ওই বাচ্চাটা বলতে আছে, ভাই হাসান, আমার জীবনে আর কোন দুঃখ বেদনা নাই, আমি তো বড়ই ভাগ্যবান, এর জন্যই কি তুমি আমার ভাই হয়ে গেছো, আমি বড়ই ভাগ্যবান, এর জন্যই কি আমার মা পেয়ে গেছি, আমি বড়ই ভাগ্যবান,
ভাগ্যবান, আমি একজন সাইয়েদ জাদাকে আব্বা বলে আমি ডাকতে পেয়েছি, অতএব আমি বড়ই ভাগ্যবান, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মাত্র 12-13 বছর বয়সে আমার নবীর একটা বড় সড়ো মাশহুর সুন্নাতের উপরে আমল করলেন বেরাদার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাটাকে সাথে করে জানো পবিত্র ঈদের নামাজটা আদায় করলেন। এ বেরাদার, নবীর বাগানের ফুল, নবীর আওলাদ, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে নিয়ে ঈদের নামাজ পড়ার পরে চলে আসলেন। বাচ্চা সেখানে আপনার থাকতে লাগলো। যেহেতু গরিব নওয়াজ আলাইহির রহমা বলেছিলেন কি তুমি আমার ভাই। বেশ কিছুদিন গিয়েছে বাবু, বেশ কিছুদিন যাওয়ার পরে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার বাড়িতে একটা মেয়ে আসলো। যে মেয়েটা আসার পরে সৈয়দা নূর বিবিকে বলতে আছেন বলে মা আজকে আমি তোমার কাছে এসেছি। সৈয়দা নূর বিবি বলতে আছেন কেন? বলে মা আজকে বড় আশা নিয়ে এসেছি, একটু কষ্ট করে মা যদি তুমি আমার বাড়িতে যেতে গো তাহলে পারে আমি বড় শান্তি পেতাম। এজন্যই কি তোমার পবিত্র কদম পড়লে পারে আমার বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যে গ্রামে পা রাখেন, আল্লাহর একজন হাক্কানি ওলি, একজন হাক্কানি পীর, একজন সত্যিকারের পীর যে গ্রামে পা রাখে, মনে রাখুন মুসলমান ওই গ্রামবাসী বড় ভাগ্যবান। একজন হাক্কানি ওলি, হে বেরাদার, যে এলাকা দিয়ে চলেন, আল্লাহু আকবার, যে কবরস্থানের ধার দিয়ে চলেন, তো ওই কবরস্থানে আপনার আল্লাহর আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন মুআজ্জাজ, ওলি হয় কেমন, ওলি বলে কাকে, ওলি আসলে কি, ইনশাআল্লাহ এটা আপনাদের বুঝাবো। তবে ওলির প্রকার, ওলির সংজ্ঞা, ওলি আসলে হাকিকাতে কারা, এটা আজকে নয় ইনশাআল্লাহ কালকের পাঠে আপনাদের বুঝাবো মুসলমান। তবে মনে রাখুন, যে ব্যক্তি আপনার আল্লাহর ওলিদের সোহবতে থাকে, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সোহবতে থাকে, নিকটে যায়, আল্লাহর ওলিদের আপনার কাজ ঘেঁষা হয়, আল্লাহর ওলির মুরিদ হয়, আল্লাহর ওলির নিকটে থাকতে পছন্দ করে, আল্লাহু আকবার, যারা আল্লাহর ওলিদের সোহবতে থাকে তারা এতই বড় ভাগ্যবান কি তারা সদা সর্বদা আল্লাহর রহমতের ছায়াতলে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান নিশ্চয় শুনেছেন বাবা, এই হিন্দুস্তানের মাটিতে অনেক বাদশাহ গুজরেছেন, এ আপনাদের সবার জানা, শুধু আমি জানি তা নয়, বরং আপনারাও জানেন অনেক বাদশাহ এই হিন্দুস্তানের মাটিতে আপনারা গুজরেছেন বেরাদার। তার মধ্যে একজন বাদশাহ, যে বাদশার নাম ছিল হুমায়ুন। নাম শুনেছেন না বাবু, নাম শুনেছেন না? বাদশাহ হুমায়ুন, যে আপনার একজন আল্লাহর ওলির মুরিদ ছিলেন। আল্লাহু আকবার। বাদশাহ হুমায়ুন পীর ও মুর্শিদ যখন বাদশাহ হুমায়ুনের দরবারে আসতো, তো বাদশাহ হুমায়ুন কি করতো বাবা? বাদশাহ হুমায়ুন নিজের চেয়ার, নিজের গদিকে ছেড়ে দিয়ে বাদশাহ হুমায়ুন আপন পীর ও মুর্শিদকে নিজের গদিতে বসাতেন, আর বাদশাহ নিজে পাংখা নিয়ে আপনার আপন পীর ও মুর্শিদকে হাওয়া করতে থাকতেন। আল্লাহু আকবার। একটা দিন হলো, এই আল্লাহর ওলির কাছে একটা লোক আসলো, যে মুসলমান আসার পরে আল্লাহর ওলিকে বলতে আছেন হুজুর আমি একটা আয়াতের মানে বুঝতে পারি না। বলে কোন আয়াতের মানে? বলে হুজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, যেটা আজ আমি খুতবার পড়ে পড়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলে হুজুর আমি ভালো করে আয়াতটা বুঝতে পারি না, আয়াতটার তাফসীর আমার মাথায় আসে না, অতএব এইটা যদি একবার বুঝিয়ে দিতেন। যেমনই বলা, আল্লাহর ওলি বাদশাহ হুমায়ুনকে বলতে আছেন বাদশাহ হুজুর, বলে একে নিয়ে যাও তো, একে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে রৌদ্রে দাঁড় করিয়ে দাও। তো লোকটাকে নিয়ে গিয়ে আপনার রৌদ্রে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একবারে আপনার রোদ, সূর্যের প্রচন্ড তাপ, দীর্ঘক্ষণ যখন আপনার এই খোলা আকাশের নিচে সূর্যের তাপে আপনার দাঁড়িয়ে আছে, তো তার মাথা থেকে ঘাম চুয়ে পড়তে আছে। লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, মন রে, এ আমি কত বড় ভুল করলাম,
না পীর সাহেবের কাছে আমি আয়াতটার মানে জিজ্ঞাসা করতে আসতাম, না আমি এই ঝামেলায় পড়তাম। এখন যদি আমি পালিয়ে যাই তো খায়ের নাই, তার কারণ পালিয়ে গেলে পীরের অপমান হবে, আর পীরের যদি আমি অপমান করি তাহলে বর্তমান বাদশাহ হুমায়ুন হচ্ছেন ওই পীরের মুরিদ, খাস মুরিদ। আমার তো খায়ের নাই, অতএব আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সে পালাতে পারে না, দাঁড়িয়ে আছে বিরাদার, রোদ সূর্যের তাপে মাথা থেকে ঘাম চুয়ে পায়ে পড়তে আছে। অনেকক্ষণ পর আল্লাহর ওলি বলছেন বাদশাহ জি হুজুর उसको बुलाओ। ওই লোকটাকে ডাকা হলো। পীর সাহেব বলছেন बैठ जा। তো এইরকম চেয়ার, আর পীর সাহেব যে চেয়ারে বসে আছেন তার পাশেই লোকটা বসে গিয়েছে। বাদশাহ বাতাস করতে আছে। হঠাৎ করে আল্লাহর ওলি বলছেন বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? আমাকে না একে? তো বাদশাহ বলছে হুজুর আমি ওকে কেন বাতাস করব? ওর চাইতে তো নামি দামি চাকর বাকর আমার দরবারে আছে। হুজুর আমি ওকে বাতাস করছি না, আমি বাতাস তো আপনাকে করছি। আল্লাহর ওলি মুচকে এসে বলতে আছেন বাদশাহ ভালো করে লক্ষ্য করে দেখো তো, তুমি আমাকে বাতাস করছো কিন্তু বাতাস তো ওকেও লাগছে, ওরও তো মাথার চুলগুলো নড়তে আছে, বাতাস তো ওকেও লাগছে। যেমনই বলা বাদশাহ বলতে আছেন বলে হুজুর আসলে ওকে বাতাস লাগছে এজন্যই, তার কারণ ও আপনার খুবই নিকটে আছে। আল্লাহু আকবার। যেমনই বলা আল্লাহর ওলি বলতে আছেন বলে এই আল্লাহর বান্দা এবার তুমি বুঝতে পেরেছো আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো। এজন্যই কি শুনো যারা সত্যবাদী হয়, যারা আল্লাহ পাকের ওলি হয়, যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সদা সর্বদা তাদের উপরে আল্লাহর রহমত নজুল হয়। অতএব তুমি যেমন আমার কাছে থাকার কারণে বাদশাহ হুমায়ুন বাতাস আমাকে করতে আছে কিন্তু ওই বাতাস তোমাকে লাগতে আছে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের উপরে সদা সর্বদা আল্লাহর রহমত নজুল হয়। অতএব ওলিদের সঙ্গ লাভ করবে, ওলিদের সোহবতে থাকবে, তো ঠিক ওই বাতাসের নাই আল্লাহর রহমতের ভাগীদার তুমিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলিদের সঙ্গে থাকলে যেমন তুমি আমার কাছে আছো বলে বাতাস লাগছে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের উপরে সদা সর্বদা আল্লাহর রহমত নজুল হয়। কে বলেছেন? আল্লাহ। আছে কোথায়? কোরআনে। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সদা সর্বদা নেককার আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। এজন্য আল্লাহ বলেছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সোহবতে যাও। মুসলমান আল্লাহু আকবার। এই মেয়েটা এসে বলতে আছে ওগো সাইয়্যিদা নূর বিবি মা আমার, আপনি হচ্ছেন একজন সাইয়্যিদ জাদি, নবী বংশের ফুল। অতএব আমার ঈমান এটাই, আমার বিশ্বাস এটাই যে আপনি যদি আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে কদম রাখলে পারে আমার বাড়ি থেকে বালা দূর হয়ে যেত। কথাগুলো বলতে আছে বাবা। এদিকে আপনার গরিবে নামাজ আলাইহির রহমা কথাগুলো আপনার শুনতেছিলেন, হঠাৎ করে চুপ করে গিয়ে আপনার ওই মেয়েটাকে বলছে শোনো, ওই মেয়েটাকে বলছেন শোনো, মেয়েটা আপনার সাইডে গেল। আল্লাহর ওলি বলতে আছেন তোমাকে একটা কথা বলবো। বলে কি? বলেন। বলে তুমি আমার মাকে দাওয়াত না করে, তুমি আমার মাকে দাওয়াত না করে তুমি আমার ভাই হাসানকে এনে গরিবের নামাজকে দাওয়াত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাচ্চাটা? যেই বাচ্চাটা চোখের জ্যোতি ফিরে পেয়েছে, অন্ধ ছিল, আল্লাহর ওলি গরিবের নামাজ চুমা দিয়েছিলেন, চোখের জ্যোতি ফিরে পেয়েছে, ওই বাচ্চাটা ওই মেয়েটাকে বলছে শোনো, তুমি আমার মাকে দাওয়াত না করে আমার ভাইকে দাওয়াত করো। এই লোকটা এই মেয়েটা শুনে অবাক। মেয়েটা বলতে আছে বাবা এখন তো হাসান ছোট, আমি তো তার মাকে নিয়ে যেতে চাই। বাচ্চাটা বলতে আছে মা ছোট দেখো না, তুমি বুঝবে না, আমাকে দেখো, আমি অন্ধ ছিলাম, আমার ভাই হাসান চুমা দিয়েছেন, আর চুমা দেওয়া মাত্র আমি চোখের জ্যোতি ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ। মেয়েটা মন পাল্টে গেল। মেয়েটা গিয়ে খাজা পাকের মাকে বলতে আছে বলে মাগো আপনাকে পরে নিয়ে যাব, আগে